আমি সিদ্ধ ডিম, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুনের কোয়া। এবার দিয়ে দেবো আমি এতে টমেটো, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এটাকে আমি এবারে গ্রেট করে নেব। মশলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, চামচের সাহায্যে এটাকে আমি নাড়িয়ে নিলাম, মিক্স করে নিয়েছি। মশলাটাকে আমি একটা টিফিন ক্যানের মধ্যে একটা ডিম সিদ্ধ করে আমি এখানে হাফ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডিমগুলোকে এবার আমি টিফিনের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এ থেকে হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছিলাম, এবার আমি টিফিনটাকে বসিয়ে দেব। তারপর আমি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কি সুন্দর আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো আমার ডিমগুলো খুব সুন্দর হয়েছে। এভাবে তোমরা ট্রাই করতে পারো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি সিদ্ধ ডিম, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুনের কোয়া। এবার দিয়ে দেবো আমি এতে টমেটো, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এটাকে আমি এবারে গ্রেট করে নেব। মশলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, চামচের সাহায্যে এটাকে আমি নাড়িয়ে নিলাম, মিক্স করে নিয়েছি। মশলাটাকে আমি একটা টিফিন ক্যানের মধ্যে একটা ডিম সিদ্ধ করে আমি এখানে হাফ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডিমগুলোকে এবার আমি টিফিনের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এ থেকে হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছিলাম, এবার আমি টিফিনটাকে বসিয়ে দেব। তারপর আমি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কি সুন্দর আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো আমার ডিমগুলো খুব সুন্দর হয়েছে। এভাবে তোমরা ট্রাই করতে পারো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও।